আসসালামু আলাইকুম। স্ক্রিন রেকর্ডিং ভিডিওতে এইরকম মোবাইল ফ্রেম অ্যাড করার মাধ্যমে আপনি আপনার ভিডিওকে আরও লুক্রেটিভ, আরও আকর্ষণীয় বা আরও প্রফেশনাল করে তুলতে পারেন। স্ক্রিন রেকর্ডিং ভিডিওতে মোবাইল ফ্রেম অ্যাড করার জন্য আজ আমি কামটাসিয়া স্টুডিওটি ব্যবহার করেছি। বিষয়টি জানা থাকলে আপনি যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে কাজটি করে নিতে পারবেন অনায়াসেই। ভিডিওতে মোবাইল ফ্রেম অ্যাড করার জন্য আপনাকে প্রথমে গুগল থেকে একটি পিএনজি মোবাইল ফ্রেম ডাউনলোড করে নিতে হবে। কিভাবে গুগল থেকে মোবাইল ফ্রেম খুঁজে বের করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। সেটি দেখার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে রয়েছি। এখানে আমরা অ্যাড্রেস বারে লিখব পিএনজি ট্রি, লিখে এই যে পিএনজি ট্রি উপরে এসেছে আমরা তাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর উপরে যে অপশনটি এসেছে সেটিতে আমরা ক্লিক করব। এখানে যেহেতু আমরা পিএনজি মোবাইল ফ্রেম ডাউনলোড করব, আমরা এখানে লিখব মোবাইল ফ্রেম, এন্টারে ক্লিক করব। দেখুন এখানে অনেক পিএনজি মোবাইল ফ্রেম রয়েছে। আপনার এখান থেকে যে পিএনজি মোবাইল ফ্রেমটি পছন্দ হবে আপনি সেটি ডাউনলোড করে নিতে পারবেন, ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে রেখেছি, তো আমি মনে করছি আপনিও এখান থেকে ডাউনলোড করে নিয়েছেন। এখন আমি চলে যাব কামটাসিয়া স্টুডিওতে। যে মোবাইল ফ্রেমটি আমি ডাউনলোড করেছি সেই মোবাইল ফ্রেমটি আমি একটি ভিডিওতে যুক্ত করে দেখাবো। তো আমি কামটাসিয়া স্টুডিওতে চলে যাচ্ছি। এখানে দেখুন আমার একটি ভিডিও রয়েছে। ভিডিওটিতে কিন্তু কোনো ফ্রেম নেই, ভিডিওটি শুধু স্ক্রিন রেকর্ড করে আমি রেখেছি। তো এখন আমি এই ভিডিওটিতে মোবাইল ফ্রেম যুক্ত করব। তো প্রথমে আমাদের দেখে নিতে হবে যে এটি আসলে আমরা কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিওটি তৈরি করব। আমি যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মের জন্য ভিডিওটি তৈরি করব, এখান থেকে আমাদের ইউটিউবের রেশিওটি আগে ঠিক করে দিতে হবে। তো আমরা সবাই জানি ইউটিউবের রেশিওটি 1920/1080। তো আমি এখানে ক্লিক করে প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করব এবং এখান থেকে 1920 দিয়ে দিব, দেন 1080 তো আছেই, আমি অ্যাপ্লাইতে ক্লিক করব। এখন এটি ইউটিউবের সাইজ হয়ে গেছে। এখন আমি ভিডিওটি একটু সরিয়ে রাখছি। সরিয়ে রাখার পর এখন আমি এখান থেকে মোবাইল ফ্রেমটি নিয়ে আসবো যেটি আমি পিএনজি ট্রি থেকে ডাউনলোড করেছি, অথবা আপনি যেখান থেকে একটি পিএনজি মোবাইল ফ্রেম ডাউনলোড করেন সেটি আপনার কম্পিউটার থেকে কামটাসিয়া স্টুডিওতে নিয়ে আসবেন। নিয়ে আসার জন্য আপনি এই মিডিয়াটি সিলেক্ট থাকা অবস্থায় এই প্লাস আইকনে ক্লিক করবেন, ইনপুট মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ধরুন আমি এই মোবাইল ফ্রেমটি যুক্ত করতে চাচ্ছি, আমি এটিকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। এই যে দেখুন এটি আমার মিডিয়া বিনে চলে এসেছে। আমরা এখান থেকে মোবাইল ফ্রেমটিকে এই 2 নম্বর ট্র্যাকে এনে রেখে দিব। রেখে দেওয়ার পর এটিকে আমরা একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পর এটিকে আমরা যতটুকু পারি আমরা টেনে ফ্রেমের সমান করে দিব। ধরুন আমি এই পর্যন্ত রাখলাম। রাখার পর এখন এই ফ্রেমটিকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা এটির নিচে একটি ব্যাকগ্রাউন্ড দিব। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা এই নোটেশনে চলে যাব। এখান থেকে আমরা শেপসে ক্লিক করে এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি আমরা এই ফ্রেমের নিচে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এই শেপটিকেও আমরা এই মোবাইল ফ্রেমের সমান বড় করে দিব। বড় করে দেওয়ার পর আমরা এখন এই শেপটিকে আমাদের ইউটিউবের যে সাইজ 1920/1080 সেই সাইজটি আমরা এখান থেকে করে দিব। হয়ে গেছে। তো আমি চাচ্ছি আমার এটি হোয়াইট রাখবো না, আমি একটু অন্য কালার দিব। তো এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। ধরুন আমি এরকম কালার রাখছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা আরেকটি শেপ নিয়ে আসব। আরেকটি শেপ নিয়ে এসে আমরা এই মোবাইল ফ্রেমের উপরে সেট করব, যেটির সাথে আমরা ভিডিওটি মাস্ক করে নিব। তো এখান থেকে এই শেপটি আবার আমি এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পর এই শেপটিকে আমি এই সবগুলা শেপের সমান করে দিব। করে দেওয়ার পর আমরা এখান থেকে এই শেপটিকে ধরে এই মোবাইল ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। এখন এই শেপটিকে আমরা চতুর্থ ট্র্যাকে তুলে দিব, 4 নম্বর ট্র্যাকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখানে একটু কর্নার রয়েছে, এগুলোকে আমরা একটু রাউন্ড করার জন্য আমরা এটির উপরে একটি ইফেক্ট অ্যাপ্লাই করব। ইফেক্টটি আমরা এই মোর অপশনে ক্লিক করে ভিজুয়াল ইফেক্ট থেকে নিয়ে নিব। ভিজুয়াল ইফেক্টটি ক্লিক করেছি। এখন এখান থেকে আমরা কর্নার রাউন্ডিং ইফেক্টটিকে এনে এই শেপের উপরে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এখানে রেডিয়াসটা যদি আমরা একটু বাড়াই আপনারা দেখবেন এই যে শেপটি কিন্তু রাউন্ড হচ্ছে। তো আমরা আমাদের পরিমাণ মতো এটিকে করে রেখে দিব। রেখে দেওয়ার পর এখন আমরা যে ভিডিও ট্র্যাকটি রয়েছে সেটি আমরা এই 3 নম্বর ট্র্যাকে এনে রেখে দিব। তো এখানে আমার এই ভিডিও ট্র্যাকটি রয়েছে, এখানে আমি এই ভিডিও ট্র্যাকটি নিয়ে আসছি। ধরুন
আমি এই শেপগুলো সবগুলোকে ভিডিওটিকে সমান করে দিচ্ছি। সবগুলা শেপ এক সমান হয়ে গেছে। এখন আমরা ভিডিওটিকে একটু সিলেক্ট করে ভিডিওটিকে এটির সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। তারপর এখন আমি ভিডিওটি আমার এই মোবাইল ফ্রেমের নিচে পড়ে গেছে, তার জন্য আমি এখান থেকে এই শেপের উপরে একটি ইফেক্ট যুক্ত করব। সেই ইফেক্ট হচ্ছে ভিজুয়াল ইফেক্টে যাওয়ার পর আমরা এখান থেকে মিডিয়ামের যে অপশনটি রয়েছে সেটি এনে এই শেপের উপরে ছেড়ে দেব। এই যে শেপের উপরে ছেড়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভিডিওটি আমাদের এই মোবাইল ফ্রেমের মধ্যে চলে এসেছে। অ্যাডজাস্ট করে দিচ্ছি। এই যে দেখুন এখন ভিডিওটি কিন্তু আমাদের এই মোবাইল ফ্রেমের মধ্যে চলে এসেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। এখন যদি আমরা এই ভিডিওটিকে রেন্ডারিং করি, আমরা রেন্ডারিং করার পর দেখতে পাবো যে ভিডিওটি কিন্তু এই মোবাইল ফ্রেমের মধ্যে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আমি এটা এখান থেকে এক্সপোর্ট করছি, লোকাল ফাইলে ক্লিক করছি, নেক্সট 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 নেক্সট, এখানে একটি নাম দিয়ে দিচ্ছি, যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি, ফিনিশে ক্লিক করছি। ভিডিওটি রেন্ডারিং হওয়ার পর আমি আপনাদের আবার ভিডিওটি দেখাবো, সে পর্যন্ত অপেক্ষা করি। এই যে দেখুন আমাদের ভিডিওটি রেন্ডারিং হয়ে গেছে। এখন যদি আমি প্লেতে ক্লিক করি ভিডিওটি কিন্তু প্লে হবে। এই যে দেখুন কত সুন্দরভাবে এই মোবাইল ফ্রেমের মধ্যে আমার এই ভিডিওটি চলে এসেছে। তো বন্ধুরা, এভাবে অতি সহজেই আপনি মোবাইল ফ্রেমের মধ্যে আপনার যে কোনো স্ক্রিন রেকর্ডিং ভিডিওকে নিয়ে আসতে পারবেন এবং ভিডিওটি কিন্তু দেখতে তখন অনেক প্রফেশনাল লাগবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।